নমস্কার, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। আর কালকে সন্ধ্যাবেলা ছেলে নদীতে মাছ ধরতে গেছিল, কত সুন্দর মাছ ধরে নিয়ে এসছে দেখুন। এই বছরে সব থেকে বেশি মাছ পেয়েছে কালকে সন্ধ্যাবেলায়। আর এত সুন্দর চেলা মাছ তো বেশি পাওয়া যায় না। কালকে যে 2-3 জনা যে এত সুন্দর চেলা মাছ ধরে নিয়ে এসছে, বাড়ির সবাই খুব খুশি হচ্ছে মাছ দেখে। আর এই মাছ টাটকা মাছ, যা রান্না করবো তাই ভালো লাগবে খেতে। তো 2 রকমের মাছ পেয়েছে, লক্ষ্মীর থালায় রয়েছে বাঁচা মাছ, আর আমার চালনে রয়েছে চেলা মাছ। কত সুন্দর মাছ দেখুন। তো চলুন যাই রান্নাঘরে, কেটে কুটে রান্না শুরু করি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। চলো লক্ষ্মী, চলো। লক্ষ্মী, লাল ডাটা শাকগুলো দেখো মাথা বেরোচ্ছে, লাল দেখা যাচ্ছে বলো। আর মেথি শাকগুলো সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম টাটকা মাছ, কাটতে আর সময় লাগবে না। হ্যাঁ, ধরো আর কাটো। বাচ্চা মাছে তো আস নাই। মাছগুলো এত সুন্দর চকচকা, দেখেই খালি কাটতে মনে হচ্ছে। সব এক সাইজের মাছ, এই মাছ কাটার কোনো ঝামেলাই নেই। মাছ কাটতেও খুব মজা লাগতেছে। একদম সহজ কাটা। আমার কটা কিন্তু দেখতে দেখতে কাটা হয়ে গেল, আর অল্প আছে। এরপরে লক্ষ্মীর মাছগুলো কেটে দেবো। লক্ষ্মী কি অত মাছ কাটতে পারে? এবার কাকিমার কাটা হয়ে গেলে দুজনে হাতে হাতে কেটে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ দিলাম কিন্তু কাকিমা। দাও, নাহলে তুমি অতগুলো কেটে পারবে না তো। মাছ দেখেই আজকে আমার মন ভরে যাচ্ছে। এবার রূপোর মতন চকচক করছে বলো। মাছ সব কাটা কমপ্লিট। এবার যাও বাড়িতে ধুয়ে আনতে। কত সুন্দর লাগতেছে লক্ষ্মী, দারুন। কানশিরেগুলো লাল আর মাছটা সাদা। হ্যাঁ, এইভাবে জল ছেড়ে চালনি একটু নাড়াচাড়া দিলে আঁশগুলো খুব সুন্দর উঠে যায়। এই দেখুন কত সুন্দর আঁশ উঠে গেছে মাছের, আরো উঠবে এইগুলো। মাছগুলো এরকম আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে সময় নিয়ে ধুয়ে ফেলতে হবে মাছগুলো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ছোট মাছ তো বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না। মাছ সব ধোয়া হয়ে গেছে, এবার শাশুড়ি বৌমা আবার চলে যাবো রান্না করে। চটপট এবার রান্না করে নেবো নাকি লক্ষ্মী? হ্যাঁ। এই পাতাটা ভালো আছে না? হ্যাঁ ভাই, এই পাতাটা সুন্দর আছে, এই পাতাটাই কাটি। হ্যাঁ, দারুন সুন্দর পাতাটা। হ্যাঁ হ্যাঁ, দারুন সুন্দর পাতাটা। একটা পাতাই হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, না তবু ভাই আরেকটা পাতা নিয়ে নিই। নিয়ে নাও। ওই যে ওই গাছে আরেকটা সুন্দর পাতা আছে, ওই পাতাটাও নিয়ে নেবো। মা, শাক কি তোলা হয়ে গেল নাকি? না গো, সব মাত্র অল্প ছিঁড়েছি। যা কচি শাক, শাক আর কি তুলবো। শাক দেখেই মন ভরে যাচ্ছে। দেখো তুমি কত সুন্দর শাক হয়েছে, এমন নক নক করতেছে। বেশি বড় হয় না শাকগুলো। আর ওই নদীর মাছ দিয়ে আর এই কচি শাক দিয়ে যদি রান্না করি বাবা, আজকে শুধু খেতেই মনে হবে। একদম সবুজ না? হ্যাঁ, দেখো তুমি শাকগুলো, শাক দেখলেই শুধু তুলতে ইচ্ছা করে। এই দেখো, এই সবে মাত্র ঝাড় হয়ে উঠছে পালং শাকগুলো। এত ছোট ছোট শাক মা কেউ বিক্রি করে না? না না বাবা, এত ছোট শাক বিক্রি করলে লস হয়ে যায় না? এরকম শাক পেলে বাজারে তো সবাই নিয়ে যাবে রান্না করে খেতে জন্য। আমাদের তো নিজের জমি, তাই আমরা নিচ্ছি। লোকে কি নেবে এগুলো? বাজারে নিলে লস হয়ে যাবে না? নিজে হাতে চাষ করে নিজে হাতে সবজি তোলার মজাটাই আলাদা না? সেটা আবার বলতে হয় বাবা, এর মতন আনন্দের জিনিস নাই।
তো শুধু তুলতেই মনে হয় বাবা। আর লাগবে না দামা? না আর লাগবে না, খেতে হবে। এক সাজিয়ে নিলাম, এবার বাড়ি যাবো। ওদি শাকগুলো কেমন আজকে? দারুণ ভাই শাকগুলো। এবার মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এটা একদম জালের মতো। নদীর মাছ তো বেশি কড়া ভাজা দেবো না, হালকা করে ভেজে নেবো একটু। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। কাকিমা, হ্যাঁ আজকে শাকে কিন্তু একটাও পোকা নাই। না, একদম কচি শাকগুলো, আর একটা পোকানে খুব ভালো না, লাগছে। বাঁচতেও হচ্ছে না। আমি কলের থেকে একবার ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, আর একবার ধুলেই হয়ে যাবে। মাছ ভাজার তেলে এই শাকের আলুগুলো একটু ভেজে নেবো। আলু ভাজার মধ্যে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, আলু একটু ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। পাতুরি করার জন্য কটা শুকনো লঙ্কা আর 3-4টা রসুনের কোয়া বেটে নেব। জলে জাল হয়ে গেছে, আলু গলে গেছে, এবার শাক দিয়ে দেবো। শাক সুন্দর জাল হয়ে গেছে, এবার ভাজা মাছ দিয়ে সোমবার দিয়ে দেবো। দারুণ সুন্দর কালার আছে মা। শাকে তো বাবা কালার হবেই। এত শাক, অত শাক লক্ষ্মী, দেখো কত শাক। হ্যাঁ, সোমবার দেওয়ার জন্য কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। সেন্ট দারুণ বুঝতে পেরেছে। সোমবার দেওয়ার পরে মিনিট 2-3 জাল দিছি, শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। সবকিছু রেডি করে নিয়েছি, এবার এই মাছ কটা দিয়ে কলা পাতায় রান্না করব। মাছের সঙ্গে কটা আলু কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা
আর 2-3টে রসুনের কোয়া বাটা একসাথে, হলুদ, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, সবকিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো, কারণ এরপরে কলা পাতা দিলে তার নাড়াচাড়া পড়বে না, ওই জন্য একটু ভালো করে মাখিয়ে নেবো। কলা পাতা সুন্দর করে কেটে নিয়েছি, এবার একটু তেল মাখিয়ে নেবো। লক্ষ্মী দাও, একটু হাতে তেল দাও আমার, আর দেও। কলা পাতায় যদি তেল না দিই তাহলে ওই মাছ আর উঠবে না কলা পাতার থেকে, ওই জন্য ভালো করে কলা পাতায় তেল মাখিয়ে নেব। যে কলা পাতার উপরে মাছ দেবো ওটা তেল মাখিয়ে নিয়েছি, আর বাকি পাতাগুলো তাতে দিয়ে দেবো। এবার একটু মোটা করে না দিলে মাছ দেওয়া পাতাটা পুড়ে যাবে। ভালো করে পাতাগুলো সাজিয়ে সাজিয়ে দেবো। এবারে তেল মাখানো পাতাটা তার উপর দিয়ে দেবো। এই পাতার উপরে এবার মাছ দিয়ে দেবো। এবার সামান্য একটু মাছের উপর তেল দিয়ে দেবো। একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার কলা পাতা দিয়ে দেবো। এরপর এবারে পাতা এরপর দিয়ে দেবো। এবারে থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে জাল দেবো। মিনিট 30 হয়েছে জাল দিচ্ছি। এবার একটু উল্টিয়ে দেবো, পোড়া পোড়া একটু গন্ধ বেরোচ্ছে, মনে হয় হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখি। তো ভালোই বেড়েছে, পাতা উঠে এসছে একসঙ্গে থালার সঙ্গে। উল্টা তো নাকি? হ্যাঁ, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু। কি সেন উঠছে বন্ধুরা, যেরকম মাছ তার সেরকম একদম ফ্লেভার আসতেছে। উফ, উল্টা নেবে নাকি মা? হ্যাঁ বাবা, উল্টাবো। রাবড় দেওয়া হচ্ছে। এর উপরে আর দুটো পাতা দিয়ে দেবো। এবার এটা এই থালাতে দিয়ে দেবো। এবার উল্টিয়ে দেবো। সুন্দর। আবার একটু জাল দেবো, তাহলে ওই নিচে পিঠটা হয়ে যাবে। আর বেশি না, মোটামুটি তো হয়ে গেছে। আর 5 মিনিট জাল দিলেই রেডি। তারপরে খাওয়ার দাওয়া। মাছ উল্টায় দিয়ে মিনিট 10 জাল দিছি, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হয় হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। পটপট করে সাউন্ড হচ্ছে। হ্যাঁ, সুন্দর হয়েছে বাবা। আর মাছ পাতায় ভাজলে এরকম একটু পোড়া পোড়া হতে হয়, তাহলে ভালো লাগে খেতে। বন্ধুরা, রান্না বান্না কিন্তু কমপ্লিট, এখন হবে খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর আজকে আমাকে বাড়ি কিন্তু নদা এড়েছে আবার। হঠাৎ করে চলে গেলাম বাবা মার পিতৃভিডার দেশে।
তাই ওখানে যাই আনন্দ ফুর্তি করে দাদা বৌদির সঙ্গে কদিন ঘোরাফেরা করলাম। আবার হঠাৎ করে চলে আসলাম কালকে রাতে বাড়ি। বাড়ি এসে দেখি ভাই মাছ ধরতে গেছে, সেই মাছের পাতুরি এসে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে বলতেছি খাইয়ে দিয়ে কেরম হচ্ছে। চলো শুরু করা যাক। কাকি বলো। যাই করো না পুরা পুরা সেন্ডা কিন্তু এখানে পাই গেছি। তাই? হ্যাঁ ওইটুকু কিন্তু আমার লাগবে। আচ্ছা, পুরাটা লাগবে নাকি? হ্যাঁ এই তো নেন দাও, কত সুন্দর হয়েছে দেখি, নরম হয়ে গেছে একদম সফট। ছোট মাছ না, সেন্ট বাড়িতে পেঁয়াজের। বাস বাস খাইতে লাগে, এটা হালকা গরম গরম রয়েছে। সেন্ট বাড়ি স্যার বসে থাকা না, জিভে জল টল টল। তাড়াতাড়ি দাও, জিভে জল আসছে। এই তো বাবা দিচ্ছি। মাছটা দেখতে মনে হচ্ছে যে মানে কিছু হয় নাই, কিন্তু ভিতরে একদম মোমের মতো গলে গেছে। দারুণ সুন্দর একটা স্ট্রিম হয়েছে। হ্যাঁ আমি কিন্তু টেস্ট করে নিয়েছি একবার প্রথমে। এই তো পাতুরি রয়েছে, মেন হয়েছে এই পুরা অংশটা, এর এসে স্বাদটা বেশি লাগে। ও বাবা, খালি মাছই মাছ। আলু বলছে বাবা? সেন্টাই তো ভাই একদম ময় কয় পাতুরি, কয় পাতার উপরে, আবার বিচ্চা কলার পাতা। যে নতুন পাতায় হবে না ভাই, বিচ্চা কলার পাতায় লাগবে পাতুরি আনতে গেলে। আর পাতুরিটা একটু পুরা পুরা হইতে হবে, তবেই সেন্টটা কিন্তু নাকের ডগায় এসে লাগবে, তবেই খাইয়ে মজা হবে, খাইতে ভালো লাগবে, তৃপ্তি লাগবে। আর পাতুরিটা বানাইছে কেমন সেটা তো? পাতুরিটা তো ভাই সেটা তো কিছু বলার নাই, এক কথায় ভাই অসাধারণ। যেমন মাছ সেমন পাতুরি, আর কোনো ভেজাল নাই। আর 2 পিস মাছ দিই কিন্তু, দাও অল্প দিই একটু। বাস বাস, আর একটু দাও। আর তো তো ঠিক আছে, পাতুরিটা খুব ভালো হয়েছে। কালকে মাছটা দেহ যেমন লোভ ছিল রাত্রিবেলা, খাইও মজা হচ্ছে বলা, খুব সুন্দর হয়েছে। বাবা কিন্তু খাওয়া দাওয়া মাঠে করে, আজকে আবার চাই নিচ্ছে। তাই না? হুম, সত্যি কথা, তোমার বাবা মেয়েতেই খায়। এই চেলা মাছটা ভাগ্যগুণে পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। আর এই চেলা মাছটা একমাত্র গভীর জলেই থাকে, জলের উপর দিয়ে চলে, জলের নিচে থাকে না কিন্তু। ওই জন্য জাল কিন্তু এক হাত জাল দিয়েছে গভীর জলে, মাছ কিন্তু উপর দিয়ে চলছে, উপর দিয়ে লাগছে জালে। তো ওই জন্য মাছটা টেস্ট বেশি। মাছটা কিন্তু খুব মোটা হবে না, পাতলা হবে, ওই জন্য কয় চেলা মাছ। মজা বল ভাই, কালকে যদি তোরা নিয়ে যেতাম না, সবসময় পাওয়া যায় না মাছটা। তুই মনে হয় ঠান্ডার ভিতরে জলে ঝাঁপ দিতে আনন্দ আসতে হবে। কিন্তু আমাকে ওই ক্ষেতের একদম টাটকা পালং শাক আর একটু একটু শাক হয়েছিল, মানে বাজারে না যে বড় বড় করে, আর একদম অর্গানিক, একদম টাটকা মাছ আর টাটকা শাক, হ্যাঁ তরকারি কালার দেখ একদম সবুজ, দারুণ স্বাদ লাগবে। যাই হোক খেয়ে দেখি। তারপরে কথা ছেড়ে না, শীতের প্রথমে পালং শাক দিয়ে ভুলে মাছের তরকারি, আর সে কি স্বাদ ভোলা যায়? শাক বাস বাস, আর দুটো মাছ দাও, ছেলা মাছ, ছোট মাছ খাইতে ভালো বারণ করো, আবার বলে দুটো দাও। না। এই মাছ বারণ করবো না, থাক টাকা থাক, এই মাছের সাথে তুলনা করা যাবে না, এই মাছ ছাড়লে হবে না। এই যে মাছ, এই মাছ হলো অতুলনীয়, এই মাছের কোনো তুলনা নাই, এই মাছের কোনো খাইলে কোনো ক্ষতি নাই, যত খাও তত কোনো অসুবিধা নেই, খাই না মন ভরে। সত্যি কথাই। গ্যাস নাই, অম্বল নাই, গলা, ছোট মাছ খাও ভালো। ওই জন্য তো বাবা নদীতে ছোট ছোট মাছ ধরে এনে দেয়। দাদা বল ভাই, তুই তো আবার শাকে ভাতে বাঙালি, একদম। আর আমি মাছে ভাতে, আর আজকে আমার বাড়িতে রান্না হয়েছে শাক দিয়ে মাছ, শাকে ভাতে মাছে বাঙালি নাকি? একদম ভাই, জ্যান্ত মাছ আর জ্যান্ত পালন রান্না হয়েছে, হালকা পাতলা ঝোল, আর এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না, আর গরম ভাত। আর এই মাছের তরকারি মানে আমি কেউ কেমন খায় জানি না, আমার কাছে সব থেকে প্রিয় চুনো মাছের তরকারি, পালন শাক, কলই শাক, এই শাকে ভাতে বাঙালি আমি কিন্তু সবার আগে। মাছের স্বাদ তো অতুলনীয়, কিন্তু শাকটাও এত সুন্দর লাগতেছে, সেজন্য আমি আর একবার শাক নিয়ে খাচ্ছি। খাও আস্তে আস্তে। এটা হচ্ছে মজা।
কচি শাক তুলে খাওয়ার। আর বন্ধুরা, আমাকে বাড়িতে অনেক রকমের শাক লাগানো আছে, আর এই শাকগুলো ঠিক পৌষ মেলার মধ্যে উঠবে। তো যারা বোলপুরে আসবেন আমাদের বাড়ি এদিকে একটু ঘোরাফেরা করে যাবেন, আর নিজে হাতে একটু শাক টাক নিয়ে যাবেন, খুব ভালো লাগবে। একদম একদম হ্যাঁ, আসলে এইটাই পাবে। পারবো ততটুকু দেবো আর কি। আসলেই পাওয়া যাবে।